যুগবতার চৈতন্য এই মাটিতেই আবির্ভাব হয়েছিলেন। তাই দুহাত তুলে বলুন, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। সকলকে নমস্কার। সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি, যার সঙ্গে আমার দীর্ঘদিনের পারিবারিক সম্পর্ক রয়ে গেছে এবং তাকে পেয়ে আমরা নদিয়াবাসী আনন্দিত। যেদিনকে শপথ নিয়েছি 3 মাসের মধ্যে করোনার কারণে উন্নয়নের জন্য যে তহবিল দেওয়া হয়েছিল 5 বছরে 25 কোটির জায়গায় আমরা পেয়েছি 17 কোটি। তাতে 17 কোটি টাকাই উন্নয়ন আমি করেছি। এছাড়াও আমি সিএসআর ফান্ড এনে এলাকার ডেভেলপমেন্ট করেছি, যা কোনোদিন কোনো সাংসদ অতীতে এখানে যারা ছিলেন কেউ করতে পারেননি। কারণ আমরা এরই মধ্যে বেশ কয়েক কোটি টাকার সিএসআর ফান্ড এনে আমি কাজ করেছি। আপনারা জেনে থাকবেন, কোন সাংসদ প্রতিবন্ধী মানুষের জন্য কিছু করতে পারেন নাই, করার চেষ্টা করলেও সার্থক রূপ তিনি দিতে পারেননি। আমি আমার লোকসভার মধ্যে তিনবার সমস্ত বিধানসভা অনুসারে ক্যাম্প করে তাদের সাজ সরঞ্জাম এনে দিতে পেরেছি। তা বহু কোটি টাকা মূল্যের। চশমা, দাঁত বাঁধিয়ে দেওয়া থেকে শুরু করে শ্রবণ যন্ত্র, ক্র্যাশ, লাঠি, হুইল চেয়ার, ট্রাইসাইকেল, ব্যাটারি চালিত ট্রাইসাইকেল, যাদের প্রতিবন্ধী মানুষকে আত্মনির্ভর করতে সহায়তা করেছে। মোদিজির কাছ থেকে 5 কোটি টাকার ঊর্ধ্বে পিএম কেয়ার তহবিল থেকে রোগীদের মধ্যে চিঠি লিখে ক্যান্সার আরো মারাত্মক রোগীদের জন্য, দুস্থ রোগীদের জন্য আমি পাইয়ে দিতে পেরেছি। দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা ট্যাব কিছু বিলি করতে পেরেছি এবং আত্মনির্ভরতার জন্য সেলাই মেশিনের ব্যবস্থা করতে সমর্থ হয়েছি। কৃষ্ণগঞ্জে এই বিধানসভায় শিবনিবাসের ওখানে একটি মহাশ্মশান বৈদ্যুতিক চুল্লি যুক্ত করতে পেরেছি। বাংলাদেশ দুদেশের বাণিজ্যিক উন্নয়নের জন্য নদিয়া তথা বিভিন্ন জেলার আর্থিক উন্নতির জন্য আমি একটি বর্ডার করেছি গেদে দর্শনা, অচিরেই তা চালু হবে। ইস্টার্ন রেলওয়ের সমস্ত 12 বগি প্ল্যাটফর্ম হলেও ট্রেন চালু ছিল না, তার কাজ সম্পন্ন হয়েছে। অল্প দিনের মধ্যেই সমস্ত ট্রেন 12 বগি চালু হলে অযথা ভিড়টা এড়ানো যাবে। সারা ভারতবর্ষের মধ্যে কৃষক স্পেশাল ট্রেন আমি চালু করেছি 2খানা, গেদে বর্ডার থেকে এবং শান্তিপুর থেকে। সমস্ত গেদে ট্রেনগুলোতে ওই ট্রেনে 2টো করে ভ্যান্ডার কামরা লাগানো হয়েছে। শান্তিপুর থেকে এখনো প্রতিদিন কৃষক স্পেশাল ট্রেন চলে। এটা এই লোকসভার জন্য অনন্য পাওনা। নবদ্বীপ ইস্কন মন্দিরে যাওয়ার জন্য যে রেল স্টেশন আগে ছিল তা আমি পাশ করেছি। আমঘাটা পর্যন্ত যে রাস্তা ক্লিয়ার রেল লাইন পাওয়া গেছে, 27 তারিখে গত দিনে ট্রায়াল ট্রেন চালানো সম্ভব হয়েছে। তাই আপনারা জেনে রাখুন, এই ট্রেন আগামী দিন নিয়মিত চলবে এবং রাজ্য সরকার যদি ওই
লাইনটা উচ্ছেদ করে দেয়, ঠিক করে দখলদারি মুক্ত করে দেয়, পরের দিনে রেলের কাজ শুরু হয়ে যাবে এবং ওই ট্রেন ওই বিশ্বের সেরা কৃষ্ণ মন্দির দর্শনের জন্য সকলের যাতায়াত করা সুবিধা হবে। করিমপুর পর্যন্ত রেল লাইন, একাধিক রেলওয়ে ওভারগেট, আন্ডারপাস করা যাবে যদি রাজ্য সরকার সেগুলোকে জমি অধিগ্রহণ করে দেয়। তাই তাঁতিদের জন্য একটি আইটি হাব, ফুলিয়াতে 65 কোটি, নবদ্বীপে 100 বেডের একটি হসপিটাল সম্পূর্ণ কেন্দ্রীয় প্রকল্পে, 130 কোটির রাস্তা, প্রধানমন্ত্রী সড়ক যোজনা এবং কৃষ্ণনগর থেকে শুরু করে ওই বড়জাগুলিয়া হয়ে কল্যাণী এক্সপ্রেস হয়ে পর্যন্ত হাইওয়ে এক্সপ্রেস নীতিন গডকরিকে দিয়ে এটা করাতে সমর্থ হয়েছি। চুল্লি নদী সংস্কারের জন্য ফিরহাদ হাকিমের দপ্তরকে 45 কোটি 19 লক্ষ চিঠি লিখে পাইয়ে দিতে পেরেছি। তাই সামগ্রিকভাবে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে কয়েক হাজার কোটি টাকার কেন্দ্রীয় প্রকল্প, সিএসআর এসব দিয়ে আমি এই কাজ করতে পেরেছি। তাই আমরা দেখতে পাচ্ছি আমার বিরুদ্ধে যিনি প্রার্থী হয়েছেন তিনি দলের সঙ্গে বেইমানি করেছে। জানেন, নদিয়াতেই একজনের ভালো নাম আজকে সেটা খারাপ দৃষ্টিতে মানুষ দেখে, যার নাম মির্জাফর। আর সেই রকম কাজ দলের সঙ্গে যিনি কাজ করেন তাকে জনতাও কেউ বিশ্বাস করেন না। তাই তার স্বপ্ন ব্যর্থ হবে এবং তার আমও যাবে, ছালাও যাবে, তা প্রমাণ করার দায়িত্ব আমাদের। তিনি মোদিজির উন্নয়ন দেখতে পান না। দিদি চুরি করেন, সেই দিদির নাকি চুরিটাই তার কাছে উন্নয়ন। অর্থাৎ তিনি আসল উন্নয়ন দেখতে পারেন না, তিনি চুরিটাকে উন্নয়ন বলেন। কেউ কেউ বলেন তার শাহজাহানের দলে নাম দেওয়া হয়েছে। বলে না, পেটে খেলে পিঠে সয়, পিঠে খাওয়া শখ হয়েছে, তাই পেটে সহ্য হবে না। 4 তারিখ ফেসে যাবে, কালিরামের ঢোল নয়, ভাইপোর ঢোল 4 তারিখে ফেসে যাবে। তাই রানাঘাটবাসী বলছে 4 লাখ পার, তাও দিন সার্থক হবে। তাই আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করব না। দিদি জয় হলে রাম নাম মুছে দেওয়ার চেষ্টা করবে। তিনি বলছেন রাম নাম গালি খিস্তি। যিনি রাম নাম বলেন তিনি হচ্ছে বিজেপির বাচ্চা। তাই সমস্ত রাম নাম যারা নিয়েছে তাদেরকে তিনি বিজেপির বাচ্চা বলেন। সেই বিজেপির বাচ্চা এবার ক্ষমতা ভোট ব্যাংকে দেখিয়ে দেবে। এটা চৈতন্যের জেলা, রাম নাম রক্ষা করার জন্য তিনি এসেছিলেন। তাই রাম নাম এখান থেকেই, নদিয়ার মাটি থেকেই সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। আমাদের মধ্যে যে ধারণা আছে, অর্থাৎ চৈতন্যদেব ভবিষ্যৎবাণী বলে গেছে যে সারা পৃথিবীময় রাম নাম হবে। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। আর একবার রাম নাম নিলে যত পাপ হরে, তত জীবের কি সাধ্য আছে তত পাপ করে। তাই দিদি যতই চেষ্টা করুন, তিনিও একদিন রাম নামের কীর্তন করবেন। এই লোকসভার পর যে বিধানসভা হবে তাকে পরবর্তীকালে দরজায় দরজায় গিয়ে রাম নাম করতে হবে। তাই একবার দুহাত তুলে বলুন জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ধন্যবাদ।